আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে তখন জাহান্নামীদের কাতারের ভিতরে জান্নাতি বান্দা দেখতে পাবে নিজের ভাই সামনে চলতেছে, নিজের প্রতিবেশী চলতেছে, নিজের বন্ধুরা সামনে জাহান্নামের রাস্তার ভিতরে আছে। এবার তাদেরকে লক্ষ্য করে তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন, তাদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসালুন, তোমরা আজকে আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে লক্ষ্য করে বলবেন হে আমার ভাইরা, তোমরা আজকে কেন অপরাধ করতেছিলে, কি কারণে আজকে জাহান্নামী, কি জন্য আজকে জাহান্নামে গেলাম, কি অপরাধ ছিল তোমাদের যে অপরাধের কারণে আজকে জাহান্নামী। তারা বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা আজকে জাহান্নামী কেন, সাকার নামক জাহান্নাম, এই জাহান্নামী কেন আসলা, কি অপরাধ করেছো বলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। চারটি কারণে বান্দা জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? বাতিল শক্তি যেন কোনো কথা বলতে না পারে, যারা ডিস্টার্ব করতেছে এরা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন শোনাতে চাই, ডিস্টার্ব শুনতে চাই না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এখান থেকে যে স্লোগানটা মারছে খুব একটা কি ভালো, কি বলেন ভালো? আদব মনে হয় নেই, মনে হয়। আল্লাহ আজকে হেদায়েত দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো, কি অপরাধ তোমাদের, কি কারণে জাহান্নামে আসলা বান্দা বলো। এবার তারা বলবে এক নম্বর কারণ হলো আমি তো নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো নামাজ পড়া কার বিধান? সবাই বললেন না, জোরে কোন কার বিধান? আল্লাহ তাআলা বললেন বান্দারে নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হলো এই দুনিয়াতে যারা রাষ্ট্র চালাবে, যারা দেশ চালাবে, যারা রাষ্ট্রনায়ক হবে দেশের, প্রথম চারটি দফা আল্লাহ দিলেন। এক নম্বরে বান্দা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে চেয়ারে বসার সাথে সাথে তুমি চালু করবা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজকে কায়েম করো। আল্লাহু আকবার কোন। কারণ নামাজ হচ্ছে রাসূল ইবাদত। বান্দা যদি ঠিকভাবে নামাজ 5 ওয়াক্ত পড়ে, ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে, জিনা বা বিচার করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। ওই বান্দা আল্লাহর যদি ভালো বান্দা হতে চায় 5 ওয়াক্ত নামাজ পাঞ্চুয়ালিটির সাথে মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন মান কানা আরবাতা তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাতানি বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। নবীজি বলেন আমার কোন উম্মত যদি 40 দিন 40 গুণন 5 45 কত হয়? মাশাআল্লাহ, অঙ্কে তো পাকা। আল্লাহু আকবার, জিপি 5 পাইছে, মারহাবা কো। এই 200 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা রেগুলার টানা যদি পড়তে পারে, নবীজি বলেন 2টা পুরস্কার। জোরে কোন কয়টা? ঘুমায় গেছে? জোরে কোন? 2টি পুরস্কার হবে। নবীজি বললেন 1 নম্বর পুরস্কার হলো কুতিবা লাহু বারাতানি বারাতুম মিনান নার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নামটা কেটে দিয়ে ওই বান্দার নাম জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আরেকটা নিয়ামত আল্লাহর নবী বললেন বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। 2 নম্বর কারণ হলো নেফাক থেকে আল্লাহ বাঁচাবে। ওই বান্দা কোনো যদি নেফাকি করে, মুনাফিকি করে, ওই বান্দার নাম মুনাফিকের লিস্টে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার থেকে যখন বিদায় হতেছিলেন, মদিনার প্রেসিডেন্ট নবীজি, সেই সময়ে মদিনায় নবীজি যখন রাষ্ট্র চালান, তখন হুযায়ফাতুল ইয়ামিন নামে একজন সাহাবীকে মদিনায় যাওয়ার সময় স্টেট কায়েম করার পরে বিদায়ের পূর্বক্ষণে নবীজি প্রায় 300 জনের লিস্ট দিয়ে বললেন হে আমার প্রিয় সাহাবী হুযায়ফা, আপনি হচ্ছেন আমার গুপ্তচর সাহাবী। 300 জনের লিস্ট দিলাম, এরা মক্কায় আছে, মদিনায় আছে, প্রকৃত তারা মুনাফিক। তারা কি?
জোরে বলেন। মুনাফিক মুসলমানদের ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 1 নম্বর। 2 নম্বরের নাম হলো তার খুনাইজা, তার একদম চামচা ছিল, তার নাম হলো, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন হুনাইনের যুদ্ধের সময়, নবীকে বললেন মান সাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ কায়েম করেন। ওমর রাদিয়াল্লাহু তলোয়ার বের করে বলেন হুজুর মালাউনের গর্দানটা আমি উড়াইয়া দেব। নবী বললেন না না ওমর, না এই কাজ করিও না, যদি তুমি এই কাজটা করো কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আল্লাহর হাবিবের দলের মানুষ নিজেরা নিজেদেরকে মারে, আমি এই কাজ করতে দিব না। আল্লাহু আকবার কর। চমৎকার তাফসীর শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। খুব এলার্ট হন, আমরা একদম কোরআন থেকে জেনুইন কথা বলি, আজে বাজে সময় আমাদের নেই। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। এবার নবীজি বলেন বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। 1 নম্বরে হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে, আর ওই বান্দার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়া ওই বান্দা আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। আমিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, মারহাবা খান। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে, বিছিয়ে দিলাম তোমার তরে হাজারো যাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, নামাজ পড়ো আজ। লিল্লাহে তাকবীর। চলবে ইনশাআল্লাহ, চলবে না? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? আমি কিন্তু ভূমিকা ছাড়া শুরু করে দিয়েছি। 1 নম্বর হলো নবীজি বললেন নামাজ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ। আমরা তো মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা বলবেন, কিছু বান্দা বলবেন আল্লাহ আমরা তো নামাজি ছিলাম, রাসূলের দলেই ছিলাম, তো তুমি যদি নামাজি হও সিজদা করে দেখাও। সুবহানাল্লাহ কও। তুমি যদি প্রকৃত নামাজি হও, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, যদি সিজদাকারী হও, সূরা ফাতহের ভিতরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহুম, এর সূরা ফাতহে না, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাউহুম রুকআন সুজদান, আল্লাহ তাআলা রুকু দিবে, সিজদা দেবে, তাদের চেহারার ভিতরে ললাটের ভিতরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবেন, একটা সিজদার চিহ্ন থাকবে। আরো জোরে কান রাখেন। তাহলে তাদেরকে দেখেই নবীজি চিনবেন। সে ব্যক্তি গাঁজাখুরি গল্প করবে আল্লাহ আমিও নামাজি, আল্লাহ বলবেন তুমি যদি সঠিক নামাজি হও তাহলে তুমি দেখে দেখাও, এবার আমাকে সেজদা করে দেখাও। বান্দা সেজদা দিতে যাবে, কোমর বাঁকা হবে না, চিনা যাবে, ঠিক কিনা? মুজরিম যারা অপরাধী যারা তাদেরকে আল্লাহ চিনবেন। সেদিন গাঁজাখুরি কোনো গল্প চলবে না। আল্লাহ বলবেন তুমি যদি সত্যিকারের নামাজি হও তাহলে সেজদা করে দেখাও। বান্দা সেজদা দিতে যাবে, কোমর আর বাঁকা হবে না। সেদিন আমরা আল্লাহ তাআলার সামনে লক্ষ কোটি মানুষের সামনে অপমান হয়ে যাবে, বলবে আল্লাহ আমাকে কানে ধরে বলছি মাফ করে দাও। আল্লাহ বলবেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ তোমার, আমি আল্লাহ তোরে ছাড়বো না। আজকে তুমি নামাজ কোনোদিন আমার সিজদা দিলা না, আমাকে তুমি রব বলে মানলা না। বান্দা যখন নামাজ পড়তে যায়, আজকে মসজিদগুলি খালি, বাজারগুলি গনগনা, ঠিক কিনা কর? এই জন্য মসজিদে গেলে আমি দেখলাম মাত্র 2 জন মানুষ, মুয়াজ্জিন আর ইমাম। আমি গেছিলাম তেতুলিয়াতে, সফরের ভিতরে গেলাম, দেখলাম একজন ইমাম সাহেব আর মুসল্লি। এই যে সারা বাংলাদেশে 500-র উপরে, প্রায় 550 মডেল মসজিদ বানানো হয়েছে, মুসল্লি নেই। কথা কও কি গো, শাহজাহানপুরের লোকেরা তো খুব কোরআন প্রেমিক, কথা কয় না কেন, ঠিক কিনা কর? মসজিদ বানাইছে টাইলসওয়ালা, এয়ার কন্ডিশন, লাইটিং, ডেকোরেশন দেখলে মনে হয় এটা বাবা কমিউনিটি সেন্টারের মতো মনে হয়, কি জাকজমক ঝিকঝক। কিন্তু মুসল্লি একটাও নাই, একটা মুসল্লি তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। সকালবেলা সব ইমাম আর মুয়াজ্জিন। জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব ভাইজান কি অবস্থা? হুজুর এখানে তো কোনো মুসল্লি আসে না, আপনার বাড়ি কোথায়? আমি বললাম আচ্ছা আমরা সফরে বগুড়া থেকে আসছিলাম। তো হুজুর সত্যি করে কথা, এখানে কোনো মুসল্লি, ইমাম আর আমি কোনো ওয়াক্তে কোনো মানুষ আসে না। এটা বানিয়ে রাখছে,
এমনি তো তেঁতুলিয়া একদম বর্ডার এলাকা, তার মধ্যে কোনো লোক নেই। আপনারাই বলেন, মসজিদগুলি বানানো হয়েছে, মুসল্লি যদি না থাকে ওই মসজিদ কিয়ামতের দিন টাইলসগুলি কার্পেটগুলি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহ একটা নামাজি আমি পাই না। জোরে কর ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন আখেরি জামানায় কঠিন হয়ে যাবে, মুসলমান খুঁজে পাওয়া যাবে না। নামাজের সময় মানুষকে খুঁজে পাওয়া যায় না। বাজার যাবেন, বাজার গনগনা, চার দোকানি, এরপরে আপনার পেঁয়াজির দোকানি, রাস্তার মোড়ে ঘাটে চার রাস্তার মোড়ে দেখবেন কত বন্ধু বন্ধু নিয়ে গল্প, কত রাজনীতির গল্প চলে, নামাজের সময় চলে যায়, মুসলমান নামাজ পড়ে না। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমার দেশ সোনার বাংলাদেশ, এই দেশে নামাজের সংখ্যা বেশি না সুদখোরের বেশি? কাম সারছে হুজুরের দিকে যান কে কথা কোন? নামাজের সংখ্যা বেশি না সুদখোরের সংখ্যা বেশি? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজের সংখ্যা বেশি না? এই যে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? যারা এদিক তাকাচ্ছেন না তারা বুঝতে টান দিকে বুঝতে পারছেন। এই যে দেখেন, দেখেন আমার দিকে দেখেন, এদের বাড়ির থেকে বুঝছেন না? ওয়াজের প্যান্ডেল আসলে না বুঝা দিলেও হয় না, এই যে বানায় মনে করেন খালি ধরে টানতেছে আর থুচ্ছে, টানতেছে আর থুচ্ছে। আছে না নাই? কম জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণের জন্য বিড়িখোরের সংখ্যা, স্মোকার কিন্তু আমার দেশে কম না। একটা সিগারেটের দাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা। সর্বনাশ করলো, নিজে শুধু খাইলো না, নিজের পোশাক পরিচ্ছদ যে গন্ধ হয়ে যায়, ওর বউ ওর কাছে কেমনে থাকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। কথা কন এবার খুব খেয়াল করেন, নামাজি বান্দা খুঁজে পাওয়া বড় কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যাইতেন, সোয়াকটা আগায়া দিতেন, নবীজির চেহারা বিমর্ষ হয়ে যেত। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে সব আগায়া দিলাম। নবীজি বলেন, কে তুমি, কি তোমার পরিচয়? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি আশ্চর্য হয়ে যাই, নবী আমাকে চেনে না। আমি বললাম, আমি আয়েশা। নবী বললেন, না, আমি তো আয়েশাকে আমি চিনি না। আমি আবু বকরের কন্যা। আবু বকরকে আমি তো চিনি না। কি একটা হাল হয়ে যায় নবীজির, পেরেশান পেরেশান। নামাজের কথা শুনলেন, আল্লাহর হুকুম আমার উপরে হয়েছে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, দুনিয়ার সব কাজকর্ম যে ব্যক্তি ফেলে রেখে মুআল্লাকুন ফিল মাসাজিদে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে 3-7 শ্রেণীর মানুষগুলি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কিছুই থাকবে না দুনিয়াতে। শুধু আল্লাহ তাআলার সে হাকিম আরশের নিচে জায়গা দিবেন, 7 শ্রেণীর প্ল্যাটফর্ম হবে। পাশ থেকে কথা হচ্ছে, একটু ডিস্টার্ব করলে আমি কিন্তু ওয়াজ করতে পারি না। কোনো টু আওয়াজ যদি হয় এখানে খেয়াল করবেন খুব। বাবাজি একটু দেখেন তো, দেখেন দেখেন, আপনাদের কি ডিস্টার্ব হচ্ছে? আপনারা তো বুঝতেছেন ইনশাআল্লাহ। এ বাবা আপনি উঠেন, একজন উঠলে হবে, বসেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, নবীজি বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লাহু, ইমামুন আদিলুন। নবীজি বলেন, হাসরের ময়দান যখন চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে, হাতের উপরে একদম 1 বিঘাত উপরে সূর্য তো চাপ দিবে, কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লাহু, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া বাদ দিয়া। 1 নম্বরে ওই আরশের নিচে 7টা প্ল্যাটফর্ম হবে, আল্লাহ 7টা সামিয়ানা বিছায়া দিয়ে আল্লাহ আরশ পাতবেন। এবার 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আমার দেশে ন্যায়পরায়ণ বাদশা আছে? কি কোন আছে? পাবলিকের গম চুরি করে খায়, ত্রাণের টিন চুরি করে খায়, এরপরে তেল আসে, গম আসে, আটা আসে, এগুলি চেয়ারের নিচে, আপনার খাটের নিচে পারং পাইরা তার নিচে রেখে দেয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন এমপির বাড়িতে কয়েক টন তেল আছে, তেল ওই সয়াবিন তেলটা ও করছে কি, এত বুদ্ধি করছে, দেখেন কত মানুষকে এত ধোকা দিয়েছে, হা হা হা, সর্বনাশ করছে এই দেশটাকে। আমার বাবাজিরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, খাটের নিচে পারং আছে, পারঙের নিচে রাখছে তেল, কেউ জানবে না। সাংবাদিক থেকে আপনার বাড়ি তল্লাশি হবে,
সব জায়গায় তেল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তার বাড়িতে 5টা কি 7টা তেলের গুডাউন, 5টা কি 7টা খাট আছে। খাটের পারং উঠায়া দেখে খাটের পারংয়ের নিচে তেল বিছানো এক একটা বোতল, 5 লিটারের বোতল খালি জাম করে থসে। এরকম ডাকাত বাংলার জমিনে ছিল কিনা কথা বলে, আওয়াজ করে কন্যা কেন আছে না নাই? চোর চোর, এই চোরের দেশ, সারা বাংলাদেশ চোরের দেশ। আমরা পাইনি, আমরা ভালো শাসক পাইনি, আমাদের কপাল খারাপ। আমাদের দেশের মতো এত দেশ, এত সুন্দর দেশ পৃথিবী খুঁজতে পাওয়া যায় না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মারহাবা কর, কলিজা ঠান্ডা হয়ে যায় আমার দেশে আসে। এত শহর, মসজিদের শহর, এত মুসল্লিদের শহর, এত তাফসীর কোরআন মাহফিল বিশ্বের কোন দেশে হয় না। আল্লাহু আকবার বলবেন না? আজকে কমসে কম 50,000-এর উপরে মাহফিল আছে, 50,000-এর উপরে মাহফিল। আমার মনে হয় কমই হলো। প্রত্যেকটা গ্রামে 65,000 গ্রাম, তাহলে 50,000 এক একটা গ্রামে যদি একটা করে হয়, তাহলে 50,000 হওয়া কি ব্যাপার হলো? কি বলেন, ঠিক কিনা? এত মাহফিল, এত মসজিদ, এত ইমাম, এত আলিম, এত মুফতি, বাংলার এত হাফেজি কোরআন কোন দেশে নাই। আল্লাহু আকবার বলেন। অথচ আমার দেশের মতো উর্বর ভূমি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আখিরি জামানায় আমি থাকবো না। নবীজি বলেন, আমি যখন নামাজ পড়তাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নামাজের জন্য নবীকে পানি আগায় দিতাম, মিসওয়াক আগায় দিতাম, বলতাম ইয়া রাসূলুল্লাহর কিছু লাগবে কিনা, তখন আমাকে তিনি বলতেন, তুমি কে, কি তোমার পরিচয়? নবীজির চেহারাটা বিমর্ষ হয়ে যেত, চেহারার ভিতর থেকে একটা যেন কেমন একটা ভাব আসতো, নবীজির একটা অন্য একটা ফিলিংস নবীজির আসতো। তখন তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, এই জন্য তিনি পুত এবং পবিত্র হতেন। এজন্য নামাজি বান্দা যারা হয় তাদের মতো সৌভাগ্যবান বান্দা, তাদের মতো রিল্যাক্সওয়ালা বান্দা পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার খান। যে বান্দা মসজিদে নামাজ পড়ে, নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ বলেন তার কলিজার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা রিল্যাক্স দিয়ে দেই, একটা অনুভূতি দিয়ে দেই যে সাতটা নামাজি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য নবীজি শেষ রাত্রিতে তাহাজ্জুদে বেশি বেশি করে নতওয়াতি নার দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সেজদায় নত হয়ে নবীজি কাঁদতেন, সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাঢ়, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাঢ়, সব ব্যথা খুলে বলো তোমার প্রভুকে, তোমার প্রভুকে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তোমার নিজেকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেজদায় নবীজি দোয়া করতেন। নবীজি বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে দেখেছি, তার হালাতটা, অবস্থাটা আমাকে চিনতো না, আবু বকরকে চিনতো না। নবীজি যখন নামাজ শেষ করতেন, আবার নবীজির অবস্থা বেহাল ঠিক হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের সময়ে যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, ঠিক সেই সময়ের হালাত কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের সময়ে যেই ঘরের মধ্যে নবীজি শুয়েছিলেন, ওই ঘরটা ছিল আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহু আকবার বলেন। আয়েশা রাদিয়াল্লাহকে আল্লাহ এত সম্মানিত করেছেন। নবীজির মাথা মোবারকটা তার উরুর উপরে ছিল, তার শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তার ঘরের ভিতর আয়াত নাজিল হয়েছে। তিনি পুত এবং পবিত্র মহিলা। নবীজি তার ঘরটার মধ্যে আল্লাহর নবীর রওজায়ে আতহার হয়ে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। একমাত্র কুমারী স্ত্রী নবীজির, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন, তার উরুর উপরে শোয়া নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদম মরজে মৌতের শেষ সময়ে নবীজির নিঃশ্বাস যায় আর আসে। ঠিক সেই সময়ে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পূর্বক্ষণে তার ঘরে গেলেন, গিয়ে দেখলেন নবীজির নিঃশ্বাস যায় আর আসে, একবার হুঁশ একবার বেহুশ। নবীজি আমার হুঁশ আর বেহুশ অবস্থায় একটু হুঁশ আসলো, আম্মাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা হুমায়রা রে, এখন কোন ওয়াক্ত চলতেছে? বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এখন এশার নামাজের সময় চলতেছে, আপনার পিছনে সাহাবীরা নামাজ পড়বে, এই জন্য সাহাবীরা অধীর করে আছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু নামাজ পড়াবেন। সাহাবীরা খুবই আক্ষেপ করতেছেন, আপনি নামাজের সেজদায় যখন যান, যখন নামাজ পড়ান, সাহাবীদের কলিজার মধ্যে শান্তি আসে, কিন্তু আপনি অসুস্থতা থাকার কারণে সাহাবীদের দিলের ভিতরে খুব টেনশন। হুজুর, আপনি যদি উঠতেন নামাজ পড়তেন। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা করে বললেন, আমাকে একটু মিসওয়াক দাও। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিসওয়াক চাবাচ্ছিলেন, দেখলেন একটু গোড়াটা শক্ত, নবীজির হাতে দেওয়া হলো কিন্তু চাবাতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা রে, এটা একটু নরম করে দাও। কি মহব্বত! নবীজি যখন কোনো পানি পান করতেন, যে জায়গায় নবীজি মুখ লাগাতেন ওই জায়গায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু মুখ লাগাতেন, আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে মুখ লাগায়া পানি খাইতেন। কি মহব্বত! নবীজি ওই জায়গায় গ্লাসটা নিতে বলতেন, আয়েশা রে, তুমি আমার কলিজা। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা দিতে পারি না বলে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে চলে যায়। রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শিখে নেন। নবীজি বলেন, আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখলাম নবীজির এই অবস্থা, আমি থেতলে করে দিলাম, মিসওয়াকটা নরম বানায়া দিলাম। তিনি চেবিয়ে চেবিয়ে মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে ওযু করবেন, উঠবেন, কিন্তু এই মুহূর্তে নবীজির আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির হুঁশ আসে না। সাহাবীরা অপেক্ষা করতে করতে রাত্রি গভীর হয়ে গেল। এই অবস্থায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামের সামনে দিয়া নামাজ শুরু করে দিলেন। ইশার নামাজ চলতেছে অনেক গভীর রাত্রিতে। আবার নবীজির হুঁশ আসলো, আম্মাকে জিজ্ঞাসা করলেন, রে হুমায়রা, এখন দেখো তো কোন ওয়াক্ত চলতেছে? কয়, ইশার নামাজ চলতেছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ইশার নামাজ চলতেছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করতে করতে আপনার জন্য সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষায় থাকতে থাকতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের সিজদায় দাঁড়িয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি আমার সাহাবীদের দৃশ্যটা একবার দেখতে চাই। আমি নামাজে যাইতে পারলাম না, আমি জামাতে যাইতে পারলাম না। আয়েশা রে, আমার একটু উঁচু করে ধরো না, আমি একটু দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে, আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে, এই দৃশ্যটা একবার আমারে দেখাও আয়েশা, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার নিচে হাতটা দিয়া উঁচু করে ধরলেন। এবার উঁচু করে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন নবীজির চোখ মোবারক দিয়া টস টস করে পানি পড়তেছে, গাল ভিজে গেল, দাড়ি মোবারক ভিজে গেল, দাড়ি বয়ে বয়ে বুক ভিজে পানি যায়। নবীজি বলেন, আমার চোখ দিয়ে পানি দেখে আয়েশা রাদিয়াল্লাহু এবার মুখটা মুছে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আপনার না হাসির কথা, খুশির কথা, আপনার সাহাবীরা নামাজ ছাড়তেছে না। নবীজি বললেন, আয়েশা রে, শোনো, এই কান্নাটা আমার দুঃখের কান্না না, এই কান্নাটা আমার কষ্টের কান্না না, এই কান্না খুশির কান্না। এই নামাজকে প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনের সবচাইতে কষ্ট করেছি তায়েফে। আমি গিয়েছিলাম, তায়েফের দুষ্ট ছেলেরা
তায়েফের দুষ্ট লোকেরা আমাকে পাথর মেরে জখম করে দিয়েছে আয়েশা। এই কান্না আমার কষ্টের কান্না না, আমি উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে ছিলাম, আমাকে বেহুশ করে দেওয়া হয়েছে, আমার সামনের দুইটা দাঁত শহীদ করে দিয়েছে। আমার তীরের বল্লমের আঘাত দিয়ে তীরটা ঢুকেছে আমার মাথার ভিতরে, হেলমেট ফুটো হয়ে আমার মাথার মধ্যে একদম গড়ে গিয়েছিল তীর, আমি বেহুশ হয়ে পড়ে গেছি আয়েশা। এরপরে আমার আল্লাহ আমারে বাঁচায় আছেন, তারপরেও আমি খুশি। আমার সাহাবীদেরকে যে দৃশ্য দেখলাম, রে আমার হুমায়রা, আমি আজকে যে দৃশ্য দেখতে পেলাম সাহাবায়ে কেরামের, আমার মন বলতেছে, আমার দিল বলতেছে, সাহাবায়ে কেরাম এইভাবে যদি নামাজ পড়ে কিয়ামতের দিন আমি রাসূল তাদেরকে দেখেই চিনে নেব। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন গুররান মুয়াজ্জালিনা মিন আসারিল হুদুয়ে ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমার উম্মতকে দেখে আমি তাদের চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করবে, তাদের হাতগুলি পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করবে, চেহারা ঝলমল করবে। এরপরে পাগুলি ধুতে করেছে, পাগুলি ঝলমল করবে। অন্য অন্য নবী এবং রাসূলের আশ্চর্য হয়ে যাবেন, ঈর্ষান্বিত হয়ে যাবেন। কি নবীর উম্মত রে বাবা, কি নবীর উম্মত তারা। নবীও যেরকম চকচক করতেছে, তার উম্মতগুলিও চকচক করতেছে। তাদের চেহারা দেখে পুলসিরাতের রাস্তা দেখে দেখে বাতাসের ন্যায় উড়ে যাবে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ, কেবল একটা চলাচ্ছি ইনশাআল্লাহ। ভাইজান খুব খেয়াল করেন, খুবই মনটা দেন, কলিজা দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আপনার এই একটা মাহফিল আমাদের সবার জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। বলি আমিন। কোনো গান বাদ্য, কোনো ফিলিংস নিব না, আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, নবীজি আমার, নবীজির সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশাম কত সুন্দর করে তিনি লিখেছেন। নবীজির শেষ সময়ে নবীজি বললেন, আমার আয়েশা রে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের জন্য নসিহত করে গেলাম, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমার সাহাবীরা, আমার অনুসারীরা, আমার যারা উম্মত হবে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, নামাজকে আঁকড়ে ধরো, নামাজ ধরলেই তুমি সব পেয়ে যাবা। রাসূল ইবাদা, এজন্য নামাজকে আমরা আজকে মানুষদেরকে ডাকি নামাজের দিকে। কিয়ামত পর্যন্ত যদি এইভাবে ডাকা হয়, একটা মানুষও শুনবে না। কারণ কোরআন দিয়ে দেশ না চলা পর্যন্ত আপনাকে আমাকে এত তেল মারে লাভ হবে না। কোরআন যদি একবার বিজয় সংসদ ভবনে যায়, একবার রাষ্ট্রের কাছ থেকে, পার্লামেন্ট থেকে একবার হুকুম হয়ে যায়, যে ব্যক্তি নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজ মসজিদে না আসার কারণে 5 ঘন্টা জেল, 5 ঘন্টা জেলে আটকে রাখা হবে, আর সাথে সাথে 5,000 টাকা জরিমানা হবে। আপনার মতো আমার মতো সেরাগালিকে ডাকা লাগবে না, এত তেল মারা লাগবে না, এমনিতেই মসজিদে যাবে। সকিনার মা ভূতে মেরে বলবে, তাড়াতাড়ি মসজিদে যাও। কথা কন না কে? এত ওয়াজ করি বলে কথা কয় না বড়ে। শাহজাহানপুরের মানুষ তো বীর চিপো ছিলাম, লিল্লাহে তাকবীর। বাদ যাবেন, শেষ করে দেন ইনশাআল্লাহ। মানে কথা আমার সাথে ডিসকাস করতে হবে, বক্তার সাথে যদি রেসপন্স না থাকে, বক্তা আমি তো মনে করতেছি আপনারা হয়তো ওয়াজ বুঝতেছেন, আমার ভাষা কি বুঝতে সমস্যা হচ্ছে? আর তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই তো 100 আছে ইনশাআল্লাহ, সবসময় 100 টাকা লাগবে। খেয়াল করেন তাহলে, নবীজি এই জন্য বললেন, আমার ইন্তিকালের সময় নবীজি এই কথাই বলেছেন, নামাজ নামাজ, বান্দারা নামাজ ছাড়িও না। নামাজ যদি কমপ্লিটলি বান্দা করে, ওই বান্দা আর কখনো গুনার কাছে যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি ইমানদার, সে ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে, জীবন চলে যাবে, নামাজ ছাড়বে না। জীবনের সবচাইতে দাম হলো সালাত, রাসূল ইবাদত। যেখানেই থাকেন, আপনি সফরে থাকেন, কোনো মাপ নাই, 4 রাকাত নামাজ 2 রাকাত তাও পড়তেই হবে। আল্লাহু আকবার খান। একজন মুমূর্ষু রোগী, তাকে বেডের ভিতরে আছে, তারপরেও নামাজ, হুঁশ আসলি তার নামাজ।
যদি অসুস্থ হয় দাঁড়িয়ে থেকে না পারলে বসে থেকে পড়বে, বসা অবস্থায় না পারলে শুয়ে থেকে পড়বে। কিন্তু আমাদের দেশে আজকে দেখি যেভাবে মসজিদে চেয়ার শুরু হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবরা মসজিদে যায় বসে যায়, এত চেয়ারম্যান মসজিদে, আস্তে আস্তে দেখতেছি মসজিদে এইভাবে যদি চেয়ারম্যানরা থাকে, দেখতেছি আস্তে আস্তে চেয়ার বাড়তে বাড়তে মুসল্লিদের দাঁড়ানোর জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন নামাজ যদি পারো দাঁড়িয়ে থেকে, না পারলে বসে থেকে পড়ো, বসে থেকে না পারলে ইশারায়। কিন্তু চেয়ারে যাদের একান্তই আর কোনো কোমর বাঁকা হয় না, দু একজন থাকতে পারে, অনেক ভালো মানুষকেও দেখেছি তারা চেয়ারে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? টস টস করে হাঁটে বেড়ায় কিন্তু মসজিদে যায় একদম পা লুলা হয়ে যায়। এরকম যেন না হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে, মার হচ্ছে প্যান্ডেলে। কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? খুব খেয়াল করেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন শোনেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। আল্লাহ সিমাহুম ফি উজুহিম, তাদের চেহারা দেখেই চিনে নেবেন। এরপরে আসেন আল্লাহ তাআলা কি বলেন, দুই নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে এক নম্বর হলো নামাজ পড়তাম না, দুই নম্বর আমরা মিসকিন, গরিব, বিধবা, অসহায় এদেরকে আমরা খাবার দিতাম না। আমার ভাইয়েরা, এই জন্য একজন গরিব মানুষ, অসহায় মানুষ, দুঃখী মানুষ যখন আপনার কাছে হাত পাতে, এত ডিস্টার্ব করলে আমি কথা বলবো কেন? খুবই ডিস্টার্ব। মাহফিল করতে গেলে একদম ইন্তজামিয়া কমিটিকে একদম অ্যালার্ট হতে হবে। খেয়াল করেন আমার দিকে, খুব খেয়াল। সময় আলোচনা শেষ করে দেবো। এক নম্বর হলো নামাজি ছিলাম না, দুই নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। দুই নম্বর কারণ হলো মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। এবার শুরু থেকে শুরু করেন। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে জানায়া দিলেন, এই ঘরের মালিক যিনি, তার আপনি ইবাদত করুন। এই ঘরের মালিককে মানে আব্দুর রহমান আস-সুদাইস। যখন 2018 সালে গুনাহগার গিয়েছিলাম হজে, আল্লাহর বান্দা কি সুন্দর মধুর তেলাওয়াত। আব্দুর রহমান ইবনে সুদাইস মাগরিবের নামাজ তিনি তেলাওয়াত করলেন, আমি আমার সামনে দেখলাম তিনি তেলাওয়াত করতেছেন। কি আবেগ নিয়ে তেলাওয়াতটা, কি মধুর কণ্ঠটা তার। এই সূরা কুরাইশ শুরু করেছেন, তিনি এত সুন্দর করে করুণ সুরে বলতেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। তিনি তো অর্থ বোঝেন। মাত্র 1-1.5 হাত সামনে কাবা, মাত্র 2 হাত সামনে কাবা, তার কাবার মালিক যিনি, সেই মালিকের আপনি ইবাদত করুন। আল্লাহ তাআলা নবীকে শিখায়া দিতেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা পুরস্কার আপনি বিনিময়ে, এক নম্বর হলো আত'আমাহুম মিন জু', যখন আপনি ক্ষুধার্ত হবেন তখন আমি আল্লাহ আপনাকে খাবার দেব। এই ঘরের মালিকের ইবাদত করলে 2টা পুরস্কার দেব। জোরে কোন কয়টা? আরো আস্তে কোন কয়টা? শুনবেন ইনশাআল্লাহ। ভালো আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে আমরা আগাই ইনশাআল্লাহ। দেখেন তাহলে আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের আপনি ইবাদত করুন। আল্লাযী আত'আমাহুম মিন জু', যদি ক্ষুধা লাগে আপনার, আমি আল্লাহ গায়েব থেকে আপনার খাবারের ব্যবস্থা করব। যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি প্রকৃত নামাজি হবে। অনেক ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালাকে দেখেছি
চাবিটা তালাটা মাইরা দিয়া মসজিদের সামনে নামাজ পড়ে। আমাকে বলে, হুজুর আমার ইনশাআল্লাহ আমি যতক্ষণ নামাজ পড়ি ইতমিনানের সাথে পড়ি, আল্লাহ চাহে তো নামাজের পরে আমি যতক্ষণ আমি নামাজ পড়ি আমি কোনো খেয়াল ত্রুটি করি না, লোভ লালসা করি না যে এই 1 ঘন্টা বা 10-15 মিনিট 20 মিনিট আমি নামাজ পড়লাম, হয়তো আর একটা ভাড়া পাইতাম, কিন্তু আমি তা করি না। এই ইয়াকিন থাকার কারণে আল্লাহ আমাকে রিজিকে ওয়াসওয়াত দেয়। যেই মাত্র নামাজ থেকে আমি বের হই অমনি ভাড়া, যে ভাড়া 20 টাকা, সেই ভাড়া আমি 50 টাকা কমসে কম পাই। আল্লাহু আকবার বলেন। ইয়াকিন, বিশ্বাসটা, বিশ্বাস ইয়াকিন তাকে আল্লাহ দিয়ে দেয়, ডবল দিয়ে দেয়। প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়েন, দেখেন রিজিক খাজানার থেকে চলে আসবে। আপনি যখন ইয়াকিন করবেন আল্লাহর উপরে, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু, সূরা কমার এর ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ইয়াকিন তালাকের ভিতরে আছে। দেখছেন, আপনি ইয়াকিন করেন আল্লাহর উপরে, যখন বিশ্বাস গাঢ় হবে, ইয়ারযুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি তাওয়াক্কুল করবেন কার উপরে? জোরে বলেন, কার উপরে? এই জন্য আল্লাহ তাআলা আবারও বলেছেন অন্য আয়াতে, ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে গেলে, আকিমুস সালাত, নামাজ যখন তোমার শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি চলে যাও, রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য বান্দা যখন নামাজের শেষ করে কমপ্লিট করে যখন চলে যায়, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেন, সেটা আল্লাহ তাআলা বললেন অনতিমু, এরপরে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে খাবারের ব্যবস্থা করব। আব্দুর রহমান ইবনে সুদাইস তেলাওয়াত করতেছিলেন, মধুর তেলাওয়াত, আল্লাযী আতামাহুম মিন জু, হে নবী আপনি ক্ষুধার্ত হলে আমি আপনাকে খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং শত্রুতা থেকে আমি আপনাকে নিরাপত্তা দেব, শত্রুরা আপনাকে ঘায়েল করতে পারবে না, আমি আল্লাহ নিজে আপনার জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। যে ব্যক্তি মসজিদে যায় তার জিম্মাদার আল্লাহ নিজে। আল্লাহু আকবার কোন? 5টা থেকে 7টা ব্যক্তির জিম্মাদার আল্লাহ। এর ভিতরে কোনো বান্দা যদি কোনো দ্বীনি দর্শে বসে, তালবে ইলম হয়ে যদি কোরআন শুনতে আসে, হতে পারে আপনার জীবনের শেষ কোরআন শরীফ শোনা। যদি আপনার কপাল ভালো হয়ে যায়, যদি আপনার কপালটা ভালো হয়ে যায়, এই একটা তাফসিরুল কোরআন মাহফিল, একটা কোরআনের দর্স আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের চাইতে দামি কিতাব আর কোথাও নাই। এই দর্সের কিতাবটার বড় দাম। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আপনি ভয় করলে নিরাপত্তা আমি দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বান্দার 2 নম্বর কোয়ালিটি হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো বান্দা খাবার দেয় না, মিসকিন, গরিব, অসহায় এদেরকে খাবার দেয় না। আজকে আমার দেশে যে শীত চলতেছে, ঠিক না? কি বলেন, ঠিক কিনা? আমরা এই শীতে অন্তত একটা বাজেট করতে পারি, আমার আয়ের একটা উৎস থেকে গোপনে দেন, সিররান আও আলানিয়াতান, প্রকাশ্যে দেন, গোপনে দেন। 2টা কম্বল আপনি যদি কিনে একটা গরিব মানুষকে দিয়ে দেন, আমার দেশে এখনো অনেক গরিব মানুষ আছে, রাস্তার রেল লাইনের উপরে শুয়ে আছে। এই যে বগুড়া শহরে যান, বস্তি এলাকায় অনেক মানুষ ঘুমায়, তাদের চাদর নাই, তাদের কোনো লেপের ব্যবস্থা নাই, কোনো কম্বল নাই, কাঁথা নাই। খোলা আকাশের নিচে রেলের স্পারটাকে নিজের বালুচ বানায়া কিভাবে তারা দিন পার করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রেসিডেন্ট যদি বাংলার বুকে থাকতো, কর উঠায়া, ট্যাক্স উঠায়া, যাকাত উঠায়া মানুষের ঘরে ঘরে বিলি করায়া দিত। আল্লাহু আকবার। আমার দেশের গরিবেরা এখনো না খেয়ে মরে, কারো কাছে চায় না, চাইতে পারে না। আমার দেশের অনেক গরিব আছে, এমন মানুষ যারা শীত বস্ত্র পায় না। আবার দেশের কিছু সোশ্যাল মিডিয়াকে দেখানোর জন্য কিছু মানুষ আছে, শীত বস্ত্র আপনার বিলি করা হবে, বিতরণ করা হবে, আগেই সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়। মানুষের হুমরি খায় 2-4 জন মানুষ মরে যায়। এগুলি সব 3টা 10টা 15টা দিয়ে সোশ্যাল মিডিয়া দেখায়, বললাম দিয়ে দিলাম, বাকিগুলো তোর বাড়ি চলে যায়। কি হবে সব, ঠিক না? জোরে কর না, ঠিক কিনা? এগুলি নয়, মদিনার প্রেসিডেন্ট এরকম করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, আহারে তার দেশ যখন চলেছে, তিনি এক রাত্রিবেলায় ছদ্মবেশে তিনি চলতেছিলেন মরুভূমির ভিতরে। কি প্রেসিডেন্ট দেখেন, রাতের সমস্ত মানুষ রাত্রে ঘুম পাড়তেছে,
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩১ লক্ষ বর্গ কিলোমিটারের মালিক, এই পৃথিবীর অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট। তিনি যদি হুমকার সারে মানুষের একদম মানুষ ভয়েতে কাঁপতে কাঁপতে পড়ে যায়। একজন যুবক, ঘটনায় তো বহু আসতেছে, আপনার ওয়াজ তো আমার লাইন তো খালি আসতেই আসছে, কি বলবো ইনশাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একজন যুবক মদের বোতল নিয়ে, এই যে বড় এখানে তো পানি রাখেন না, আমি সব দেখাবো একটু কিভাবে মদের বোতল নিয়ে এই যে এখানে ডাকছে, দিকে উপরে চাদর দিয়ে ঢাকছে, ঢাকার পরে চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা টার্গেট করেছেন ওই যুবকের কাছে মদ আছে, আল্লাহু আকবার বলবেন না, কাছে গিয়া চিন্তা করছেন ওরা ধরবো। আর এদিকে যুবক ছেলে চিন্তা করেছে, আল্লাহ আমি যাকে দেখে ভয় করলাম, ওই তো মদ নিচ্ছে আর ঘুরতেছে আর করতেছে, আজ কিছু করে খাবো, আজ মজা করে খাবো, রিল্যাক্স করবো আজকে। তো আল্লাহর কি কাম, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, আমাদের দেশে কথা আছে। কষ্ট হচ্ছে বাবাজি? আচ্ছা ঠিক আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে ফেলেছেন, আর সেই যুবকটা মনে মনে তওবা করেছে, আল্লাহ জীবনে আমি মদ নিয়েছি, আমি যার কাছে সামনে পড়লাম, আমার তো আজকে বাঁচার উপায় নাই। এবার যুবকটা ভয়ে ভয়ে তওবা করেছে আল্লাহর কাছে, মালিকের কাছে তওবা করেছে, আল্লাহ ভুল করেছি, আমি আর ভুল করব না, জীবনে আর মদ খাবো না, আল্লাহ আমি তওবা করেছি, কানে ধরতেছি, আল্লাহ তুমি আমাকে আজকে ওমর রাদিয়াল্লাহর কাছ থেকে বাঁচাও। আল্লাহু আকবার খান। আল্লাহ গো তুমি এটাকে কিভাবে বাঁচাবা, সেভ করবা, তুমি বাঁচাও আল্লাহ। মনে মনে খাঁটি তওবা করেছে, এজন্য আল্লাহ তাআলা তওবার ব্যাপারে বলেছেন, হে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা শুনবো। আল্লাহু আকবার বলে। যুবক খুবই তওবা করেছে, মনের দিক থেকে মন থেকে বলেছে, আল্লাহ আর জীবনে মদ খাবো না, আর জীবনে ধরবো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। প্রেসিডেন্ট সামনে, আমাকে তো সাইজ করবে, 20টা ব্যাট মারলে আমি কাঁথে পড়ে থাকবো, আর তার ছেলেকে মারছে, 20টা মারার পরেই শহীদ করে দিয়েছে, এই প্রেসিডেন্ট আমারে ছাড়বে, আল্লাহ তুমি বাঁচাও। যখন কাছে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবককে বলতেছে, যুবক তোমার চাদরের নিচে কি, শীতের দিন তো চাদরের নিচে কি বের করো, অর্থ কাপা কাপি 1.5 টাকা সার শুরু হয়েছে। আল্লাহু আকবার কহ। সাহস করে বলেছে, হুজুর আমিরুল মুমিনিন, এর ভিতরে আছে সিরকা, এর ভিতরে আছে শরবত। সিরকা মানে শরবত। তো বলতেছে শরবত, তুমি দেখতেছি, বার করো, বার করে দেখে বোতল মদের, তুমি বলতেছো বোতলের ভিতরে লেখা আছে মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, তোমার লেখা আছে তোমার বোতলে, সরাসরি মদের বোতল থেকে তুমি কিনছো। যুবক তোমার আজকে নিশ্চিত, স্যার আমিরুল মুমিনিন আপনি চেক করেন, তারপরে আপনি আমার সাথে ধরেন। আল্লাহু আকবার কইবেন না? এবার ওমর রাদিয়াল্লাহু চেক করার জন্য, আমি তোমাকে আগেই শাস্তি দিব না, চেক করব, তারপরে তোমাকে শাস্তি দিব। 1 ফোঁটা ঢালছেন, ঢালার পরে জিবাত দিয়ে দেখি আসলেই তো মদ না, মারহাবা কও। যুবককে বললো, যা আজকে সার পাইলি, তবে এরকম আর চক্রান্ত করবি না, মদের বোতল তুমি শরবত নিয়ে ঘোরো, চিতারগিরি করো আমার সাথে, মেয়ে তুমি আমার সাথে ধোকা দাও আমিরুল মুমিনিন, এরপরে যদি তুমি এইভাবে ঘোরো তোমাকে শাস্তি দেব। আমিরুল মুমিনিন 5 দিয়ে সামনে একটু আগাইছেন, যুবক পিছন থেকে বলে, হুজুর আমিরুল মুমিনিন একটা কথা আমার ছিল। কই কি কথা বলো? আমি প্রকৃতপক্ষে এর ভিতরে মদ নিয়ে এসেছিলাম। কই মদের বোতল তাহলে পানি হলো কেমনি? আমি মনে মনে আল্লাহর দরবারে এমন তওবা করেছি, এমন ভাবে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আর জীবনে মদ খাবো না, আর মদের বোতল ধরবো না, আজকের দিনে তুমি আমারে বাঁচায়া দাও। আমার কথাটা মালিক শুনেছে, এই কথাটা এখানে নাই, আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। যিনি এই কথা শুনতে পেরেছেন, মদের বোতলের ভিতরে আল্লাহ শরবত দিতে পারেন এমন ক্ষমতা যার আছে, একটু আওয়াজ খুলে বলবেন তিনি কে? এই পাশ থেকে আওয়াজ হয় না, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ আছে না? এত আসতে আছে না? না ওয়াজ চলবে না, বাড়ির যাবে চলবে? আজকে তো তবারক আছে ইনশাল্লাহ, কি বলেন আবু বকর ভাই? তবারক তো আছে ইনশাল্লাহ, সবাই খুশি। আবার দেখেন তবারকের সময় কিন্তু বেশি আসে না, যা আছে মোটামুটি প্যান্ডেল ভরে আছে, ওরা আসলে কিন্তু জায়গা হবে না, কি দেখে না? 2 দিন আগে মাহফিল করেছি আমি ওই যে শেরপুরে, তো প্রথম আপনাদের মতো এরকম মোটামুটি মুসল্লি ভরে গেছে, পরে এত পরিমাণ মুসল্লি আছে তবারক আর পরে মানে নাই, আর এত পরিমাণ লোকজন চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বরকতের জন্য করি, কিন্তু অনেকে আসে না। আজকে এত সুন্দর করে এটা প্যান্ডেল সাজানো হলো, জান্নাতের বাগান সাজানো হলো, কিসমত নাই। আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির কাছে, কথা কম,
আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একদম কাছাকাছি, কিন্তু হেদায়েত কিসমতে না থাকলে, হেদায়েত যদি কপালে না থাকে, পারবে কেউ ঠেকাতে? থাকে কেউ পারবে না তাকে হেদায়েত করতে। আমার ভাইরা, আল্লাহ সকলকে বুঝদান করুন, বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি প্রেসিডেন্ট ছিলেন, যুবককে মাফ করে দিলেন, যাও আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেছো। সেই প্রেসিডেন্ট রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরতেন, প্রজার খবর নিতেন। একটা মরুভূমির ভিতরে হাঁটতেছিলেন, মরুভূমির ভিতরে একটা কাফেলা চলতে চলতে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে। টিম টিম করে একটা লাইট জ্বলতেছিল। মরুভূমির ভিতরে গিয়ে দেখে একজন মা ক্ষুধার অভাবে, খাদ্যের অভাবে তার সন্তানগুলিকে পাথর দিয়ে আগুন জ্বালায়া বলতেছে, বাচ্চারে একটু পরেই খাবার হবে, ঘুমাও। এই করে করে 3টি রাত হয়ে যায়, তাদের বাড়িতে খাবার নাই। চুলায় এমনি আগুনটা জ্বালায়া দিয়া মা জননী সহ্য করতে না পেরে সন্তানদেরকে একটা বুঝ দিচ্ছে, বাবা চুলার ভিতরে আমি জাল দিচ্ছি, এই খাবারটা হলেই খাওয়াবো। সন্তানগুলি মার কথা শুনে ঘুমায় যায়। ওমর রাদিয়াল্লাহু কান পেতে ওই কথাগুলি শুনতেছেন। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করলেন, আহারে আমার দেশের জনগণ এইভাবে না খেয়ে থাকে, আমি প্রেসিডেন্ট কি জবাব দেব আল্লাহর দরবারে। চলে গেলেন বাইতুল মালের গোডাউন, যিনি পাহারাদার, খাদ্যমন্ত্রীকে বললেন, খাদ্যমন্ত্রী ভাই চাবি খোলো। তালা খুলে দেওয়া হলো। আটার বস্তা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বলতেছেন, হুজুর আমার মাথায় দেন। কয় খবরদার, এই মাথাটা আমার মাথার উপরে দাও। আমি যা দেখে এসেছি, আমি বৃদ্ধা মহিলার যা দেখে এসেছি, ওই মহিলা যদি মামলা করে দেয় আল্লাহর দরবারে, আমি উমরের কোনো দাম থাকবে না। সেদিন আমার মাথায় আমাকে বহন করতে দাও, আমার বোঝা আমাকে তুলতে দাও, তোমাকে যাওয়ার দরকার নাই। তিনি প্রেসিডেন্ট হয়ে মাথায় তুললেন আটার বস্তা নিয়ে চলতে চলতে চলে গেলেন বুড়িমার বাড়িতে। একদম মরুভূমির ভিতরে টিম টিম করা লাইট জ্বলতেছে, সেখানে গেলেন। দ্বারে গিয়ে একটা প্রবেশদ্বারে গিয়ে একটা ঠোকা মারলেন, বললেন, ইয়া কারিয়াল মান্তাব, দরজায় করাঘাত কারিকে করলে আমি একজন মুসাফির। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন না, আমি একজন পথিক। এত রাত্রিতে কি হয়েছে? কয় দরজাটা একটু দয়া করে খুলুন। ছোট্ট একটি দরজা, কোনো মতে খালি। তিনি ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন, গিয়ে দেখলেন ছোট্ট সন্তানগুলি, তারা কেঁদে কেঁদে তাদের চোখ ভিজা, এমত অবস্থায় কাঁদতে কাঁদতে মাছের মধ্যে ঘুমায়া গেছে। মা জননী বলতেছে, এত রাত্রিতে কে আপনি কি নিয়ে এসেছেন? কয় এক বস্তা আটা। কি করবেন? আপনাকে আমি দান করলাম, আপনি বসে পড়ুন, আপনার কোনো টেনশন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে পানি মিশায়া লবণ দিয়ে আটাকে খামির বানালেন। আল্লাহু আকবার বলবেন না? নিজে প্রেসিডেন্ট হয়ে খামির বানালেন, নিজে রুটির পাত্রগুলি তৈরি করলেন, খামির করলেন। এরপরে ছোট ছোট করে আগুন জ্বালায়া তা দিলেন। এরপরে রুটি যখন হয়ে গেল, অনেকগুলি রুটির স্তূপ হয়ে গেল, ছোট্ট 2টা বাচ্চাকে ঘুম থেকে উঠালেন। উঠে আনিয়া 2 উরুর উপরে নিয়ে বলেন, বাচ্চারা রে, কয়দিন ধরে তোমরা খাও না? কয় পথিকের দিকে তাকায়া, ওমর রাদিয়াল্লাহর দিকে চোখ তাকায়া কয়, কে আপনি? কয় আমি একজন পথিক, আমি একজন আল্লাহর বান্দা। কি পরিচয় আপনার? কয় আমি একজন আল্লাহর বান্দা। রুটিগুলি, শুকনা রুটিগুলি ভিজা ছোট ছোট টুকরা টুকরা করে সন্তানদের মুখের মধ্যে দিয়ে দেয়। কি প্রেসিডেন্ট, কি আল্লাহর ওলি, কি ধরনের মহামানবের পরে কি শিক্ষা দিলেন আমিরুল মুমিনিনকে। এবার রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে শোনেন। ছোট্ট ছোট্ট রুটির টুকরাগুলি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে দিলেন, বাচ্চাগুলিকে আরাম করে পানি খাওয়ায়া দিয়ে আবার শোয়ায়া দিলেন। বৃদ্ধা মহিলা, সেই মহিলা বলল, কে আপনি পথিক? কি আপনার পরিচয়? কি আপনার ঠিকানা? বললেন, আমি একজন পথিক, এই মদিনায় আমি থাকি। কোন জায়গায় আপনি থাকেন? এই দেশের প্রেসিডেন্ট যদি ওমর রাদিয়াল্লাহু না হয়ে যদি আপনি হতেন, তাহলে নয় ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু সহ্য করতে পারলেন না, চোখ বয়ে বয়ে পানি বের হয়ে গেল, দাড়ি ভিজে গেল, বুক ভিজে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা রে শোনো, আমি আপনাকে যে খাবার দিয়েছি যদি শেষ হয়ে যায়, আপনি চলে আসবেন খলিফার দরবারে, আপনি সেখানে আমাকে পাবেন, সেখানে গেলে আপনি আমাকে পাবেন। ওমর রাদিয়াল্লাহু রাত্রিবেলায় আবার চলে আসলেন।
বুড়িমার রুটির খাদ্যগুলি শেষ হয়ে গেল, চলে আসলেন খলিফার দরবারে। এসে দেখে মদিনার প্রেসিডেন্ট একদম একটা ঝাড়ু একটা পাতা দিয়ে, আপনার কি বলে ওই যে খেজুর গাছের চাটাই দিয়া পাতা দিয়া বানানো একটা পাপোশ, তার উপরে তিনি বসা। এর উপরে বসে থেকে তিনি গোটা পৃথিবীকে, অর্ধ পৃথিবীকে তিনি চালান। জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমি তো সেই মহিলা, এই দেশে উমর রাদিয়াল্লাহু কই? সমস্ত যার সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বললেন এটাই তো আমাদের আমিরুল মুমিনিন, ইনি তো আমাদের খলিফা। আল্লাহু আকবার বলবেন না? ইনি আমাদের আমির, ইনি আমাদের খলিফা। মহিলাটি ভালো করে তাকিয়ে দেখে তিনি অন্য কেউ নয়, সেই গত রাত্রিতে প্রায় 15-20 দিন আগে যে খাবার বস্তা নিয়ে আমার বাড়িতে নিজের সন্তানদেরকে খামির বানায়া, রুটি বানায়া, সেকা দিয়া, রুটি ভেজে ভেজে টুকরা টুকরা করে সন্তানদেরকে তার উরুর উপর নিয়ে নিয়ে খাওয়া দিয়েছেন, ওই ব্যক্তি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু, জোরে কন্না আল্লাহু আকবার। মহিলা দেখে হাউমাউ করে কাঁদলেন, বললেন, আপনি প্রেসিডেন্ট, আপনি সেদিন পরিচয় দেন নাই। আপনার পরিচয় না পেয়ে আমি অনেক কি কথা বলেছি আমি ভুলে গেছি। আমি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি প্রেসিডেন্ট না হয়ে আপনি প্রতীক যদি হতেন, এরকম মনে হয় কিছু কথা বলেছি, হুজুর মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাফ করব, তখন একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমার একটা কাগজের উপরে লিখে দেওয়া লাগবে, আমি আমার দায়িত্ব, প্রেসিডেন্ট খেলাফতের দায়িত্ব, আপনি 3 দিন না খেয়েছিলেন মরুভূমিতে, এই দাবি আমি দেখতে পারি নাই। 3 দিনের যে দায়িত্ব আমি পালন করতে পারি নাই, এই বিচার, এই মামলাটা আল্লাহর দরবারে আপনি কিয়ামতের দিন করবেন না। এতে যদি আপনি লিখে দেন তাহলে আপনার জন্য আমি দোয়া করতে পারি, আমি আপনার জন্য আবদার রাখতে পারি। মহিলা লিখে দিলেন, টুকরা কাগজের উপরে লিখে দিলেন। তার ওমর রাদিয়াল্লাহু ইন্তিকালের সময় তার সন্তানদেরকে বলেন, বাবা, এই সন্তানের আমার এই যে ছোট্ট সিরকুটটা, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার জানাজা নামাজের মধ্যে তোমরা একটু দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহুর মতো একজন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবী, অর্ধ পৃথিবী, 31 লক্ষ বর্গ কিলোমিটার যিনি শাসন করেছেন, এরকম একজন ন্যায় নীতিবান, ইনসাফপূর্ণ একজন প্রেসিডেন্ট এই বাংলার জন্য দরকার আছে না নাই? সবাই বললেন আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। মারহাবা কোন? প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লণ্ঠিত মানবতার, মাজলুমানিরি আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতার। মারহাবা কোন? পৃথিবীতে আর তুমি কভু দিবে না ওমর দারাজি দিল, বলনি দিবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 2 নম্বর কি বলতেছিলাম, কিয়ামতের দিন বান্দা বিপদে পড়ে যাবে, জাহান্নামী দলে দলে চলে যাবে। বলবে 2 নম্বর কারণ হলো নতিমুল মিসকিন, আমরা মানুষকে খাবার দেই নাই। আল্লাহর নবী বলেন, আইয়ুল ইসলামি খায়রুন, নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম বান্দা কে, সবচাইতে ভালো বান্দা কে, কোন ব্যক্তি সবচাইতে উত্তম? আইয়ুল ইসলামি খায়রুন, নবীজি বলেন ক্বালা তুতিমুত তাম, যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে আমরা 1 কাপ চা দিয়েও মেহমানদারি করতে পারি, কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মিসকিন বৃদ্ধ মানুষ রাস্তায় হাঁটতেছে, আপনি 1 কাপ চা খাওয়ায় দেন, একটা রুটি খাওয়ায় দেন, কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার বলবেন না? প্রেসিডেন্ট, কোটি কোটি টাকার মালিক, আপনি বিশাল দামি
গাড়িতে আপনি চলাফেরা করেন, একটা পথিক আপনার কাছে হাত পাতালো, আপনি জোরে করে গাড়ি টান দিলেন, পথিক হাত দিয়েছিল, চটকে পড়ে গেল রাস্তার মধ্যে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা আছে না নয়? জোরে করে আছে না নয়? সম্পদ দিয়েছে আল্লাহকে আপনাকে, এই জন্য সম্পদের বাহাদুরি করেন না। আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। কোন সূরা তাহরিম, সূরা মুনাফিক না, সূরা মুনাফিকের শেষের দিকে এসেছে। আল্লাহু আকবার। কোন দুই পাশে দুই হাফেজ, মারহাবা। কোন আমার কোন জায়গায় লোকমা পারলে উনি বলে দিচ্ছেন, আমি তো জানি কনফিউশন একটু আসছিল যে এটা সূরা তাহরিম অথবা সূরা মুনাফিক। সূরা মুনাফিকের শেষের দিকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু, হে বান্দা তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিয়েছি তা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তা তুমি ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই। কখন দেবেন? জোরে বলেন, মৃত্যু কখন আসবে আপনি কি জানেন? জোরে বলেন। আর জানি আমরা, সূরা লোকমানের শেষে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কোন পাঁচটি বিষয় আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? আরো জোরে কোন কার হাতে? চমৎকার ওয়াজ হচ্ছে কিন্তু, কি বলেন? তাফসীর টু তাফসীর, আয়াত টু আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আজকে ভালো লাগতেছে আর কেন জানেন? আমার আবু বকর ভাই পাশে, দুই হাফেজ দুই পাশে, কোনো আমার আটকানের কোনো জায়গা নাই। মারহাবা। কোন আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দা তোমাকে যে আমি সম্পদ দিয়েছি এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কে বলতেছেন? আরো আস্তে কোন, কেন জোরে কোন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন দিয়ে দাও আল্লাহর রাস্তায়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই, আহাদাকুমুল মাউতু আন ইয়াকুলা রাব্বি, যখন তার কাছে মৃত্যু আসবে তখন সে বলবে, আন ইয়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, মৃত্যু যখন মালাকুল মাউত সামনে হাজির হয়ে যাবে তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন। সময় দিবে? সময় দিবে? জোরে বলেন, সময় দিবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া, যখন আসবে বলে একটু সময় দেন। আজালিন করিব আইয়াসাদদাকা আন ইয়াকুনা মিনাস সালিহিন, আমাকে একটু সময় দেন। একটু সময় দিলে আমার যার সম্পদ, সব সম্পদগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেব। আমার 5 বিঘা জমি আছে আল্লাহ, 5 বিঘা জমির 5 বিঘা আমি আজকে এই যে মাহফিল, এই যে মসজিদে আল্লাহ আমি দান করব। খাতাস পশ্চিম পাড়া সব দিয়ে দেব। আমার ছেলে মেয়েদেরকে রেখে কোনো লাভ নাই। আমার ছেলে 5টা, একটা ডাল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নয়? আল্লাহ আমাদেরকে বাঁচাও। কিয়ামতের দিন মামলা হবে। সন্তান যদি বখাটে হয়, যদি মদখোর হয়, জিনাখোর হয়, ওই সন্তান নিজে একাই জাহান্নামে যাবে না। এটা আবার সূরা, অন্য সূরার মধ্যে আছে, 24 পারা 19 পৃষ্ঠার সূরা। সূরাটা একটু মনে হয় কি সূরা যেন, এটা সূরা ঝুমার না কোন সূরা যেন। যাই হোক, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিভাবে চমৎকার করে বলেছেন দেখেন, কি সুন্দর করে আল্লাহর কোরআন। যে বান্দা জাহান্নামে যাবে, তো তার মানে বান্দা যে ছেলে যে জাহান্নামে যাবে, ছেলে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে তো দ্বীনি ইলম শিক্ষা দেয় না, আমাকে কোরআন শিখায় নাই, কোরআনের প্যান্ডেলে বসতে হবে তাও বলে নাই, শুধু বাবাও ঘুমাইছে আমিও ঘুমাইছি, যা খুশি তা করছি। এমন বাবাও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, এমন বাবা আমাকে নাই। আসতে কনকেন আছে না? আজকের সাবজেক্টটাই তো এটা। আমার খুব সবাইকে কথা বলতে জোরে এখানে আছে না নাই? প্যান্ডেল ভরে গেছে দেখেন, চমৎকার একটা পরিবেশ। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে কিয়ামতের ময়দানে মামলা খেয়ে সন্তান জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না, আমার বাবা আমার ছেলেদেরকে সামনে, আমার বাবাকে সামনে নিয়ে আসেন। বাবার গলার ওপরে বুকের ওপরে পা দিয়া বাবাকে টানতে টানতে আমিও জাহান্নামী, বাবাকেও নিয়ে যাব জাহান্নামে। তবে একাই না, লাত্তি মারতে মারতে জাহান্নামের দরজা পর্যন্ত লাত্তি মারবে।
আগে লাথি তারপরে জাহান্নাম, এ কথা আমার না, জোরে কোন কার? বিশ্বাস না হয় কোরআন খুলে দেখেন, আয়াতটা প্লেস করতে পারলাম না আপনাদের সামনে। ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। দেখছেন কি সুন্দর আয়াতটা। আল্লাহ সেদিন ধরবেন, সবকে ধরবেন, ধরে বলবেন যে আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, আমি তো দ্বীনি শিক্ষা শিখি নাই, সারা জীবন বখাটেগিরি করছি, আমি নিজেও জাহান্নামী, আমার সন্তানও জাহান্নামী। সন্তান বাবাকে লাথি মারতে মারতে ব্যাকশট করতে করতে এই ফিল্ড থেকে ওই ফিল্ড নিয়ে যাবে, নিতে নিতে জাহান্নামের দরজায়, বাবাকে লাথি মার আগে জাহান্নামী, পরে আমি জাহান্নামী। এই কথাটা বলেছেন কে? আসতে বলেন কেন, জোরে বলেন কে? এমন সন্তান কি আমরা চাই? আমার দেশে কি এমন সন্তান হোক আমরা কি চাই? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আহা ভাইরা আমার জায়গা হচ্ছে না, একটু সবাই পিছনে বসতে চাচ্ছে, একটু জিকির করে সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভয় করেন না, সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে কিয়ামতের দিন বিপদের সময় কেউ আপনার বন্ধু হবে না, কেউ আপনার সাথী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন বিচারের দিনে 2 নম্বর মামলা খাবে ওই বান্দাগুলি, বলবে আল্লাহ আমরা তো মানুষদেরকে সাহায্য করি নাই। বান্দা যদি কোনো মানুষকে গোপনে অথবা প্রকাশ্যে যদি বান্দা আল্লাহর বান্দাকে সাহায্য করে, এটা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আর কোনো বান্দা যদি কোনো বিধবা, ইয়াতীম, মিসকিন, এই সম্পদগুলি তাদের একটা হক রয়েছে, এই হকটা যদি, একটু আগে তো নিলাম আবার আসতেছে, তাহলে হবে না তো। আমার আলোচনা তো বারবার আমি টানতে পারবো না। এই বাবা যেটা শোনেন, আমি আলোচনা করতেছি, বারবার ব্রেক মারতে পারবো না। একটু আগে আসেন তো, আগে আসেন, তাড়াতাড়ি আগে আসেন, আগে আসেন তাড়াতাড়ি, ওয়াজের মধ্যে ডিস্টার্ব করবেন, আগে আগে আসেন। ওই পিছনে আসে খালি বসতেছে, ভয় করে, সামনে আসতে ভয় করে। আর সামনে আসেন, আগে আসেন। বাবাজিরা, মুরব্বী, আপনাদের পায়ে ধরি বাবা, সামনে আসেন প্লিজ, সামনে আসেন। ওয়াজের মধ্যে ডিস্টার্ব করবে না, অল্প সময় আলো শেষ হয়ে যাবে, জায়গা হচ্ছে না, ভরে গেছে দেখেন গেট। সামনে আগে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। খুব খেয়াল করেন আমার দিকে, সামনে জায়গা আছে কিন্তু আমি কিন্তু আর টানতে পারবো না, তাড়াতাড়ি করে সামনের দিকে ফাঁকা জায়গা আছে বসবেন। এবার খেয়াল করেন রব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে জানায়া দিলেন, তোমার সম্পদ আছে, তুমি সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করো না, কিয়ামতের দিন জাহান্নামে জায়গা যাওয়ার 2 নম্বর কারণ এটে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে কিয়ামতের দিন সম্পদ ছিল, আল্লাহ তাআলা সেদিন বলেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে খাদ্য দাও নাই, করিয়াছ অপমান। সেদিন কিয়ামতের দিন ধনীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কোন দিন ফকির হয়ে আমাকে চাইছিলা? আল্লাহু আকবার কোন। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে খাদ্য দাও নাই, করিয়াছ অপমান। আল্লাহর সামনে ধনী বান্দারা বলবে, আল্লাহ কোন দিন আপনি আমার কাছে স্বাদ পাচ্ছিলেন? আপনি না আহকামুল হাকিমিন, আপনার কাছে রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, আপনি হচ্ছেন রাজ্জাক, আপনি হচ্ছেন ক্ষমতাবান, আপনার কাছে সব ক্ষমতার চাবিকাঠি, ধন সম্পদের চাবিকাঠি। আপনাকে আল্লাহ, আপনি বান্দাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ বান্দাকে দিয়েছে, বান্দাকে দেওয়ার ব্যাপারে বুখারীর একটা হাদিস এসেছে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, বান্দা লাউ কুনতু ওয়াদান মিন জাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সালিসান। খুব খেয়াল করেন, আমি একটা হাদিস বলতেছি ভাইজান, খেয়াল করেন, ডিস্টার্ব করবেন না, বসেন একটু প্লিজ বসেন। নবীজি বলেন, লাউ কুনতু ওয়াদাম মিন জাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সালিসুন, আমি আমার বান্দাকে যদি 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দেই, এই স্বর্ণ পাহাড় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ পাওয়ার পরেও বান্দা আমার কাছে বলবে, আল্লাহ আমার পেট ভরে নাই, আরো যদি আপনি দিতেন। দেখছেন, মানুষের লোভ শেষ হবে না। আল্লাহর রাসূল শেষে কি বলছেন তাও বলবো আমি। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি 2টা জাহাবিন মানে স্বর্ণ, 2টা পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ বান্দাকে আমি দিয়ে দেই, বান্দা 2টা নেওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ালাকিন সালিসান, আল্লাহ আরেকটা কি দেওয়া যায় না? আরেকটা কি দেওয়া যায় না? আমার এলাকায় একজন এমপি সাহেব, নাম করলে আপনারা চিনবেন, আমি সেই মাহফিলে ছিলাম, দুবলাগাড়ি একটা মাহফিল আমাদের এলাকায়, আবু বকর ভাই, সেখানে মাহফিলে একজন এমপি মহোদয়
পাশের একজন বক্তাকে বলতেছে, হুজুর আমি আপনাকে এই মসজিদের জন্য 20,000 টাকা দিয়ে যাচ্ছি, হুজুর আমার হায়াতকে একটু বাড়ান যায়। উনি বলতেছে যে হুজুর দেখেন তো একটু হায়াতটা আমার বাড়বে কিনা দেখেন তো। তো উনি বলতেছে, আল্লাহ আমাদের এমপি মহোদয় আমাদের এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য তিনি 20,000 টাকা দান করলো, আল্লাহ তার হায়াত তুমি আরো 50 বছর বেড়ে দাও আল্লাহ। তো উনি বলতেছে, স্যার হুজুর আর কি একটু বেড়ে দেওয়া যায় না? বলছে 50 বছর আর একটু বেড়ে দেওয়া যায় না? মানে টাকা দিলাম 20,000, আপনি যদি আরেকটু বাড়িয়ে দিতেন দেন তো, করা যায় কিনা? তো হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, আপনিও সংসদ সদস্য, আমিও সংসদ সদস্যের একজন কারি, আমি সেখানে তেলাওয়াত করি, আমি কোরআন শোনাই, সংসদ ভবন উদ্বোধন হওয়ার আগেই আমি তেলাওয়াত করি। আচ্ছা ঠিক আছে। উনি বললো, আমি আপনার জন্য আরো 20 বছর বাড়ার 70 বছর হায়াত আল্লাহ আপনাকে দান করুন। স্যার হুজুর আরেকটু কি বাড়া দেওয়া যায় না? তো তারপরে উনি বলতেছে, ঠিক আছে আপনার বয়স 100 বছর, 100 বছর তখন বলছে। উনি বলতেছে, আমি খুশি, তবে আর কিছু বাড়ান যায় কিনা দেখেন তো। তাহলে বোঝা গেল উনি আরো বাঁচতে চায়, কথা কোন ঠিক কিনা? শেষে উনি দোয়া করলো, 150 বছর, আপনি কি খুশি? খুশি হচ্ছি হুজুর, 200 করলেন হিনি, তাহলে আরো বেশি খুশি বলেন। মানে উনি আরো চায়, আরো বাঁচতে চায়, কথা কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো বান্দা, ওয়ালা যৌপহু ইবনে আদম, বনি আদমের পেট ভরবে না ইল্লা তরব, বনি আদমের পেট ভরবে না মাটির ভিতরে না যাওয়া পর্যন্ত, বনি আদমের পেট ভরবে না। আল্লাহু আকবার কর। এই জন্য আল্লাহ পুরো আফসোস করে বলেছেন, বনি আদমকে আমি কত দিলাম, এত দিলাম আমি, আমার বান্দারা অথচ আমাকে সেজদা দেয় না, আমাকে কৃতজ্ঞতা শুরু করে না। নবিয়ানা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছে, আল্লাহ আপনার দুনিয়াতে হোটেল আপনার, পকেটের টাকা আপনার, জীবন আপনার, আমি শুধু খাই, বিল শুধু দেই, আল্লাহ এগুলি তো আপনার সব। অক্সিজেন জোরে বলেন কার? আস্তে কন, জোরে কর। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা কার? সূর্যের আলো কার? এই যে 2 দিন ধরে মানে আপনার আকাশ তো মেঘাচ্ছন্ন, আলো তো কেউ দিতে পারে না, কোনো দুলা ভাই তো আলো জ্বালাতে পারে না, কথা কম। আল্লাহ তো বন্ধ করে দিচ্ছে, দেখেন না একটু, মানে আপনার ভলিউমটা একটু কমায় দিয়ে একটু মানে একদম জিরো করে দিচ্ছে, থাক দেখি কেমনি তোরা আলো পাস দেখি। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তা করে। আলো নাই আজকে দেশে, অন্ধকার, ডিম লাইটের মতো আলো খালি কোনো মধ্যে চলতেছে। ইচ্ছা করলে মেঘকে সরাইয়া দিয়া আবার আলো দিতে পারেন, এমন ক্ষমতা যার আছে, তা তিনি কে? একটু আওয়াজ খুলে বলেন। আসতে করলে আগামীকালে কিন্তু হয়তো আবার কুয়াশা হতে পারে। জোরে কোন, আরো জোরে কোন। কে রাগ করতেছেন নাকি? আবার খুব খেয়াল করেন। তাহলে এই জন্য আমার ভাইয়েরা, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ আমাদেরকে যা খুশি তা করতে পারেন, অক্সিজেন দেওয়ার মালিককে। আবার আমাদেরকে আল্লাহ তাআলা না খেয়ে মারতে পারেন, যা খুশি তা করতে পারেন। অথচ আল্লাহর এমন এমন বান্দা আছে না শুকরিয়া করে। নবিয়ানা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব কিছু আপনার, আপনি তো সবই আমাদেরকে দেন, আপনার পেমেন্ট করবো কেমনি, টাকাটা বিল দেবো কেমনি? আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা এই কথা শুনে বললেন, নবী রে মুসা আলাইহিস সালাম, এই প্রশ্ন ইতিপূর্বে আমার কাছে একজন নবী করেছেন, তার নাম হলো নবী দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। নবী দাউদ আলাইহিস সালাম আমার কাছে এরকম প্রশ্ন করেছিল, আল্লাহ হোটেল আপনার, টাকা আপনার, ব্যাংক ব্যালেন্স আপনার, সব কিছু আমার, হায়াত আপনার, আমার জীবন আপনার, সব কিছু আমার, হায়াত আমার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার? সব জোরে কোন। জীবনটা কার? এই জীবনটা আমাকে যিনি দিয়েছেন তিনি কে? জীবনটা কার? মৃত্যু কার? হায়াত কার? মৌত কার? বউ কার? হ্যাঁ কি কয়? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু ব্রেক ফেল করার জন্য আমি একটু বলি, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এবার খেয়াল করেন, তাহলে সব কিছু আল্লাহ আমাকে দান করেছেন। হাসেন না, হাসেন না, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা সব দিয়েছেন। নবিয়ানা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এগুলি আমরা বিল দিচ্ছি না, তাহলে এগুলি বিল কেমনে পেড করে দেব? আল্লাহ তাআলা বলেন, নবী রে শোনো, ইতিপূর্বে আমার কাছে নবিয়ানা দাউদ আলাইহিস সালাম আমার কাছে এমন প্রশ্ন করেছিল। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি উত্তর দিয়েছেন আপনি? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমার বান্দা যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খায়, আবার খাবার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, সব বিল আমি আল্লাহ পরিশোধ করে দিব। লিল্লাহি তাকবীর। শুনে আমার কথা কয়বারে ওয়াজের মধ্যে তো আমি ডিস্টার্ব পাচ্ছি, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব, কথা কোন ঠিক না? মজা পেলাম না, মজা পেলাম না, আপনারা মজা দিতে পারলেন না।
আচ্ছা ওয়াজটা কি খারাপ হচ্ছে কন্ত? তেজে যারা বসে আছেন তারা খালি করছেন, খালি জোরে কোনো ঠিক হচ্ছে, ওয়াজ কি হচ্ছে না ইনশাল্লাহ? অ্যাঙ্গেলে মার হচ্ছে ইনশাল্লাহ, সব ওয়াজ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই জন্য নবিয়ানা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলি আর খাবার শেষে যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে কি পেইড হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমার বান্দা শোনো, আমার বান্দা যদি লোকমা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, এরপরে যদি আমি আর একটা দোয়া শিখায় দিই, আল্লাহ তাআলার নবী বলেন আমি আর একটা দোয়া শিখায় দিই, আমার উম্মত যদি খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায়, মাঝখানে ভুলে গেছে, মাঝখানে মনে হয়েছে, যদি বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, আল্লাহ আমি প্রথমে বিসমিল্লাহ ভুলে গেছি, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তুমি বিসমিল্লাহর বরকত দিয়ে আমার খাবারকে বরকত দিয়ে দাও। আমিন কর, জোরে কন। তো অনেক মুসল্লি আমার দেখি ভাইজান, আমি তো অনেক মাহফিলে যাই, এমপি মন্ত্রী, আগে তো এখন তো এমপি মন্ত্রী পাওয়া যাচ্ছে না, এরপরে চেয়ারম্যান সাহেবরা সাথে বসে একসাথে খায়, একজন ভালো একজন উচ্চতর একজন এমপিকে, এমপির সাথে লোকেরা আছে আমার কাছেই খাচ্ছে, জিজ্ঞেস করলাম ভাই বিসমিল্লাহ কইছেন? হুজুর থন তো মনে নাই হুজুর, মেরিয়ে দিছি, যা হয় হোক মেরিয়ে দিছি। খাবার শেষে ঠাকুর মারিয়ে টেরে মনে করেন মশাম দিকের দিকে চলে গেল, বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ আছে না নাই? জোরে বলেন। খাবার সামনে পাশে সমান তালে খাচ্ছে। আর আমাদের দেশে আবার কিছু আছে দেখেন, ওই যে দক্ষিণ উত্তর অঞ্চল থেকে আসে, রংপুর, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, ওই যে দেখেন না ধান কাটতে আসে না, আপনাদের এলাকা আসে না? জোরে বলে আসে কিনা? জোরে বলেন আসে কিনা? আসার পরে দেখবেন ওরা মনে করেন যখন ধান কাটে, ধান কাটার মানুষদেরকে যখন দেখবেন ভর্তা, আলু ভর্তা দিয়ে ভাত, আমাদের বগুড়াতে সবচেয়ে আলু ঘাটি আর আলু ভর্তা, ঠিক না? আলু ভর্তা দিয়ে ভাত দেবেন, দেখেন বিসমিল্লাহ ছাড়া 3 প্লেট মেরে দেয়। কথা কম, বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট মেরে দেয় গো। আর যাই ধান কাটে লিচ্ছে, কান শাল্লো রে, কি খাওয়া খাচ্ছে রে, কি খাওয়া খাচ্ছে রে, কথা কয় না গো, ঠিক কিনা? আমার ভাইরা বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খান, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা, এটা হাদিস। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে সেই কাজটা লেস কাটা, লেস কাটা, লেস কাটা, মানে বরকত নাই। কি নাই? জোরে কান। বরকত নেই হতি হে নিয়ত কি খারাপি সে, আপনার বরকত থাকবে না। আমার বন্ধুগণের জন্য প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি অবস্থায় যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে ওয়াসাত দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে ভরে দেবেন। এই জন্য হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খাদ্যখানা তার বৃদ্ধি হলো, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার খাবার তো কমে না, আমি সম্পদ শুধু বাড়তেছে বাড়তেছে, যে ব্যবসা ধরে সেই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। আল্লাহু আকবার কোন। ওসমান গনি জিন্নুরাইন 2 মেয়ে নবীজি তাকে দান করেছেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নরম, সবচাইতে আদব বেশি নরম 10 জন সাহাবীর কথা নবীজি বলেছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আকদাহুম, তারপরে কি জানো, ওয়া আসদাকাহুম হায়া উসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং সবচাইতে লজ্জাশীল সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে লজ্জাশীল এই সাহাবীর নাম হযরতে ওসমান গনি জিন্নুরাইন। তার লজ্জা দেখে আকাশের ফেরেশতারা লজ্জা পাইতেন। নবীজি একদিন চাদর দিয়ে মুখটা ঢেকে, ওসমান রাদিয়াল্লাহু দেখে চাদর দিয়ে নবীজি একদম জড়সড় হয়ে গেছে। সাহাবীরা বলেন, হুজুর আপনি এরকম করেন কেন? কয়, আমার ওসমান বাবাকে দেখে, ওসমান জিন্নুরাইন 2 নূরের অধিকারী, তাকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়, আমিও লজ্জা পাই। আল্লাহু আকবার। কি সাহাবী, কি দামি সাহাবী। 10 জন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার স্পেশালিস্ট 10 জন সাহাবী আছে, এক একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট, তার উপর দেখেও যেতে পারবে না। ওয়া আকদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা, বিচার সালিশে আলী রাদিয়াল্লাহকে টপকায়া যাবে এমন বাহাদুর আমার সাহাবীদের মধ্যে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এরকম 10 জন সাহাবীর লিস্ট আল্লাহ রাসূল ঘোষণা করেছেন একদিন। এগুলি বলতে গেলে আমার সময় লাগবে। যে কথাটা আমি বলতেছিলাম শোনেন, সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে কি পরিমাণ সম্পদ বেড়ে যায়। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার সম্পদ তো শুধু বাড়তি আছে, শুধু বাড়তি আছে, কমে না হুজুর, কি দোয়া করলে কমবে?
নবীজি বলেন, ওসমান রে, আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহর কাছে তুমি বলো সম্পদ কিয়ামতের দিন যেন আল্লাহ যা দিয়েছে হিসাব যেন দিতে পারি, কারণ কিয়ামতের দিনে সম্পদের হিসাব আছে না নাই। নবীজি বেশি করে দোয়া করতেন এই জন্য, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, সকলে পড়েন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। নবী শিখায়ত দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে সহজ হিসাব, কিন্তু বাড়িতে গেলেন তিনি দস্তরখানা ছাড়া খাবার খাইতেন না। আমার ভাইয়েরা, খাবার যদি দস্তরখানাতে পড়ে যায় তিনি দস্তরখানা থেকে খাবারটা উঠায় নিয়ে আবার খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তার অনুচর নিয়ে তখন সিরিয়া যখন বিজয় করেছিলেন, পারস্য যখন বিজয় করেছিলেন, জেরুজালেম বিজয় হয়েছে, সেই বিজয়ের মূল ঘটনা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানার উপরে খাবার খাচ্ছেন, রুটির একটু অংশ পড়ে গেছে। তার সহচর বলতেছে, হুজুর এগুলি খুঁটে খুঁটে আপনি খাচ্ছেন কেন? তিনি বলতেছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাযিহিল হুমাম, আল্লাহু আকবার বলেন। এই আহমকদের কাছে বসেছি আমি আহমকদের কারণে নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেব নাকি? কি বলো তুমি? তারা দেখে আশ্চর্য হয়ে গেল, বলেন কি সুন্দর তার ব্যবহার, খাবার কিভাবে খেতে হয় ডিসিপ্লিন শিখাইছেন নবীজি, ওটাকে পালন করতেছেন, ফলো করতেছেন। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে এসেছে, তিনি খাবার যখন খাইতেন দস্তরখানা ছাড়া খাবার খাইতেন। আচ্ছা, আপনারা কে কে দস্তরখানায় খাবার খান? কত দেখি তো, আছে এগুলি নিয়ম আছে কি? ওই একজন ভাই হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ আপনাদের অসাদ দান করুক, জোরে বলেন আমিন। আজকে একটা সুন্নাত চালু করা যাবে ইনশাল্লাহ, এটা তো সহজ সুন্নাত, করা যাবে না ইনশাল্লাহ? প্রত্যেক বাড়িতে আপনি খাবার খাবেন, দস্তরখানা ছাড়া খাইবেন, পারা যাবে ইনশাল্লাহ? কথা কয় না, দেখছেন? পারবেন ইনশাল্লাহ? একটা দস্তরখানা বানাবেন, নাহলে টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন, আসেন, কে নেবেন আসেন, দেবো ইনশাল্লাহ। একটা দস্তরখানার টাকা দিয়ে দেবো। একটা দস্তরখানা, লাল দস্তরখানা বানাবেন, এই 1 হাত 1.5 হাত পরিমাণ, আর যদি বেশি লাগে বড় করবেন, মেহমানদের জন্য হয় তাহলে বেশি নেবেন। লাল দস্তরখানা করবেন, খানা সামনে খাবেন, বরকত দিয়ে আপনার খাবারে, আপনার রিজিকে, আপনার বাড়িতে বরকত দিয়ে আল্লাহ ভরে দেবেন। এটা আপনার চান কিনা? জোরে বলেন চান কিনা? কারা কারা চান না হাত তোলেন। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। না, এখন সব এলার্ট হয়ে গেছে, জানি যে হুজুর মাঝে মাঝে ব্রেক মারি এরকম করে, এই জন্য বুঝতে পারছি। আমার ভাইয়েরা, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম আমার সম্পদ কমবে, কিন্তু আমার সম্পদ ব্যবসায় এত লাভ হয়েছে, সিরিয়া থেকে আমি 40টি উট নিয়ে এসেছি, এত পরিমাণ লাভ হয়েছে, যে ব্যবসায় 1 ভাগ লাভ হয়, আমি 10 টাকা খরচ করলে 20 টাকা লাভ হয়, সেখানে 10 ভাগ হয়েছে আমার কাছে, আমি 10 টাকা ব্যয় করেছি, এক একটা ধাপে 100 টাকা লাভ হয়েছে, 10 টাকায় 100 টাকা লাভ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে এরকম হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমল শিখায়া দিলেন, যে ব্যবসায় আমার সামান্য লাভ হতো, এই ব্যবসাটাতে 10 গুণ লাভ হলো। হুজুর কি কারণ আমি বুঝতে পারলাম না। হুজুর বললেন, তুমি কি আমল করো? হুজুর আমি যখন খাবার খাই দস্তরখানা ছাড়া খাবার খাই না। আল্লাহু আকবার কর। তাহলে রিজিক বাড়বে না কমবে? জোরে কর। তাহলে আমি চলতেছি 2 নম্বরটাই ভাইজান। আর কি আলোচনা চলবে না বন্ধ করে দেবো? শেষ? হ্যাঁ, 2 নম্বরটা কিন্তু কেবল চলতেছে, বাজে কিন্তু 12টা প্রায় কাছাকাছি। আমার ভাইয়ের আর শেষ করে দিই, সামান্য একটু আছে তো, আমার মিডিয়ার বলতেছে হুজুর শেষ করে দেন তো। ওয়াজ কিন্তু হয়ে গেছে ভাইজান, 2 ঘন্টার মধ্যে প্রায় ওয়াজ হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, জোরে এখন আমিন। আর 2টা পয়েন্ট আছে, বলেই চলে যাবো ইনশাল্লাহ, কষ্ট হবে, সংক্ষিপ্ত করে বলবো ইনশাল্লাহ। এরপরে আসেন আল্লাহ তাআলা কি বলতেছেন। 3 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার, অকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর কারণ হলো আমার বান্দারা যারা জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো অকুন্না নাখুদু মাল খায়দিন। তারা সেই সমস্ত বান্দা যারা অপরাধ করে, যারা সমালোচনাকারীদের সাথে যোগ দিয়ে দেয়। যে সমস্ত বান্দারা সমালোচনা করে, গ্রামের ভিতরে দেখবেন যারা সমালোচনা করে, একজনের কথা আর একজনের কাছে লাগায়া দেয়, আছে না নাই? জোরে কন। একজনের কথা আর একজনের কাছে লাগায়া দেয়, এই কথা মানুষের কাছে বলে বেড়ায়। সকালবেলা কিছু বান্দা বাড়ির থেকে বের হয়, তাদের খাওয়া দেয়া কোনো কাম নাই, সকালবেলা উঠেই মেসেজ দিয়ে দেয়, ভাই শুনছো অমুকের বাড়ি অমুকের মেয়ে গেছে, আছে না নাই? তোমাকে খবর দিতে কে কইছে?
কে বলছেন? নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো মুসলমান ভাই বোন অপর মুসলমান ভাই বোনের দোষ ত্রুটি যদি গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। ওই বান্দাকে আল্লাহ রহমতের চাদরের ভিতরে নিয়ে বলবেন, বান্দারে তুই তো গোপন করেছেন, আর একজন বান্দা তোর পাপটাও আমি গোপন করেছি, তোমার এই পাপ আছে দেখো তুমি গোপনই করেছো। চাদরের ভিতরে নিয়ে বান্দাকে বলবে, এই পাপ করেছো তুমি দেখো। ওই বান্দাগুলি দেখে লজ্জিত হয়ে যাবেন, বলবেন, আল্লাহ আমি তো এগুলি করে ফেলেছি, আমাকে ছেড়ে দেন আল্লাহ, মাফ করে দেন। আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যা যা, তুই আমার কাছে করেছিলে এই অপরাধ, আমি আল্লাহ তাআলা তোকে তো মাফ করব বলেই এই চাদরের মধ্যে নিয়ে এসেছি। বান্দা চিন্তা করিস না, যা আজ থেকে তুই যা গুনাহ করেছিস, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 100 বছর তুই হায়াত পেয়েছিলি, গোপনে যা গুনাহ করেছিস, যা তুই গোপনে পাপ করেছিস, আর মানুষের পাপ জানার পরও মানুষের কাছে বলে বেড়াস নাই, গোপন করে রেখেছিস, আমি সাত্তারুল উয়ুব নামের ওসিলায় তোমার পাপগুলি চাদর দিয়ে ঢেকে দিয়া তোমাকে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আজ থেকে সমালোচনা করবেন, জোরে বলেন করবেন, মানুষের কাছে গীবত করবেন, পরনিন্দা করবেন। সূরায়ের এর ভিতরে এসেছে যে আন ইয়াকুলা লাহমা, মানুষের মানে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহ, বড় গুনাহ, কষ্টের গুনাহ ভাইজান। এজন্য আমরা সমালোচনা করব না, একজনের কথা আর একজনের গীবত লাগায়া দেব না। এগুলি কাজ আমাদের মায়েরাও করে, করে না না করে? কন জোরে কন, করে না না করে? নবীজি মেরাজ থেকে ফিরে এসে বললেন, ইয়া আইয়াতুহান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, আমি জাহান্নামে গিয়েছিলাম, জান্নাতে বেড়াইছি, আসার পরে দেখে এসেছি আকসারু জাহান্নাম মিনান নিসা, অনেক মহিলারা জাহান্নামী। রাসূলের কাছে মহিলারা বলল, হুজুর কেন? এর ভিতরে একটা কারণ হলো ওয়াতাকফুরুনাল আশিরা, একজনের কথা আর একজনের কাছে লাগে দেয়, ঝগড়া বিবাদ করে, ঝগড়াতে মহিলা আমাদের দেশে আছে না নাই? তবে আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে? কি বলেন আছে? খাদাস এই এলাকায় কি আমার মায়েরা ঝগড়া করে এরকম আছে? একজনের কথা আর একজনকে লাগায় দেয় আছে? তবে আমাদের এলাকায় দেখেছি একজন মানে ভিক্ষুক মহিলা, যারা এরা ভিক্ষুক নিতে এসেছে, ভিক্ষা নিয়ে আসার পরে বলছে যে ওই বাড়িতে দেখে আসলাম ময়না, কি সুন্দর করে মহিলা কয়, ওই বাড়িতে দেখে আসলাম ময়না, শাশুড়ি আর বৌমা কি যে লাগছে, ওরা দুইজন যে ঝগড়া করছে, যে দেখে আসলাম, কার ঠেকা পাচ্ছে কর, আমি কিছু কম তো বাবা তো কর দিন আমি এটি আসছি, সব করে ফেলতেছে, কথা তুই চাল দেশ দে না দেশ না দে, আমি যেমন দেখে আসলাম, ওরা কি ঝগড়া লাগছে ময়না, আমার কথা কৃষক কময় আমি আপনার কাছে, আমাদের বগুড়ার ভাষা বললাম, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? একজনের কথা আর একজন লাগিয়ে দেওয়ার পটু আমরা, কিভাবে গন্ডগোল লাগিয়ে দেওয়া লাগবে। এবার কিছু আছে আমাদের তেলতেলা গোয়েন্দার, যদি কোনো প্রকারে আটিয়ে যায় কোনো বিষয়, এ পক্ষ থেকেও টাকা খায়, ওই পক্ষ বাদী বিবাদী দুই পক্ষ থেকে টাকা খায়া বিচার করতে গিয়া নানান তাল করে বিচার করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুন, জোরে বলে আমিন। এই ব্যাপারে অনেক কথা ছিল আমার কাছে, আমি আজকে আর বলতে পারলাম না। 3 নম্বরটা হলো অকুন্না নাখুদু মাল খাইদিন, ওই সমস্ত বান্দারা যারা সমালোচনা করে, যারা সমালোচনাকারী, তাদের সঙ্গে কিছু মানুষ আবার সমালোচনায় যোগদান করে, এরাও জাহান্নামের আগুনের দিকে সেদিন জ্বলবে, দলে দলে জাহান্নামে তারাও চলে যাবে। 4 নম্বর কারণ হলো রব্বুল আলামিন 4 নম্বর কারণ বলতেছেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো বান্দারা, তারা যারা ইয়াউমুল কিয়ামাকে অস্বীকার করে। আখিরাত হবে, পরকাল হবে, হাসর হবে, মিজান হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি বিচার আমরা আল্লাহর সামনে কি হিসাব দেব, কি আল্লাহর সামনে আমরা বিচারে নালিশের ভিতরে আমরা কি তাকে জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি আমরা আমল নিয়েছি, কি আমল করেছি জীবনে, সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ সেদিন আমাদের সামনে ধরায়া দেবেন একটা আমলনামা। সেটাও আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা চমৎকার করে সে কথাটাও বলেছেন, ইকরা কিতাবাক, তার আগে একটা আয়াত আছে, সেটা আমি তালাশ করতেছিলাম, যে তোমাদের সিম কার্ড, একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা এখানে ঝুলাই দিয়েছে। সেই মেমোরি কার্ড আল্লাহ বের করে বলবেন, সেই মেমোরি কার্ড হাতে তুলে দিয়ে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাওয়াইরাহু ফি উনুকি, এই আয়াতটা
অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এরপরে বলতেছেন আল্লাহ, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। সব মানুষের সামনে এই আমাদের গলার কাছে আল্লাহ একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড দিয়েছেন। এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহ বলতেছেন, এই যে মোবাইল যে আবিষ্কার হয়েছে, মোবাইলে যে একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড দেওয়া হয়েছে, এটা এই আয়াত থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যে এটা পারবেন, এটা আল্লাহ দেখাইবেন। দেখেন তো আমার ঘুটলির কাছে একটা মেমোরি কার্ড আছে, দেখা যায়? আছে, আমি তো দেখতেছি না আমার কাছে। আপনাদের কাছে আছে নাকি? আমরা তো দেখি না। আল্লাহ বলতেছেন আছে, বিশ্বাস করবেন না? সবাই বলেন বিশ্বাস করবেন না? এটা আল্লাহ এই সিম কার্ড এখান থেকে বের করবেন, একটা মেমোরি কার্ড বের করে আল্লাহ তাআলা আমলনামা তুলে দেবেন। বালদা এই দেখ, পড় তোর আমলনামা পড়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি নিজেই যথেষ্ট। কি করছো দুনিয়াতে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। সব গুনাহ লেখা, ছোট ছোট গুনাহ করেছি তাও লেখা আছে, বড় বড় গুনাহ করেছি তাও লেখা আছে। সব গুনাহগুলি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, একটা গুনাহও আমাকে ছেড়ে দেয় নাই। বনি ইসরায়েল একটা লোক আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জীবনে অনেক ইবাদত করেছি, আমার আমলনামাটা দেখেন। আল্লাহ তাআলা দেখবেন সব ভালো, ইশরাক তাহাজ্জুদ চাষ সব ইবাদত ভালো দেখি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার ইবাদত দেখে আমি খুশি হয়েছি, যাও আমার রহমত নিয়ে তুমি জান্নাতে যাও। এই যে টিকিট নাও, চলে যাও। টিকিট হাতে নিয়ে বলবে, আল্লাহ আমি আপনার রহমত নিয়ে যাওয়া লাগবে কেন? আমি তো ইবাদত কম করি নাই, বহু ইবাদত করছি, আপনার রহমতের কি দরকার? আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলে, তাই নাকি? কোষ কি বেটা, আয় তোর সাথে বিচার আমার আছে। আল্লাহু আকবার কোন? এই কথাটা আল্লাহর ভালো লাগে না। আল্লাহ তাআলা বলে, আয় আমার কাছে, আয় ফিরে আয়। আচ্ছা, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার রহমত বলতেছে, তুমি আমার রহমত ছাড়া জান্নাতে যাবো? হ্যাঁ, আমি তো ইবাদত কম করি না, দেখছেন না জান্নাতের টিকিট পাচ্ছে বাহাদুর, টিকিটটা কেড়ে নিয়ে কোথায় বস, বস এখানে বস। আল্লাহু আকবার কোন? আল্লাহ দাঁড় করে দেবে, দিয়ে বলবেন যে তোমার একটা চক্ষু আছে, খোলো। ফেরেশতাদের কাছে বলবেন, এক টান মানে আপনার একটা চোখ খুলে ফেলবে, দিয়ে বলবেন যে ওজনের পাল্লায় তোলো। একটা পাল্লায় চোখ, আর একটা পাল্লায় তার সব আমলগুলি, যা আমল করছিল সব আমলগুলি বাতাসের ন্যায় উপর দিকে উড়ে যাবে। আমল এই যে ছোট্টটা চোখ, এটা তার নিচের দিকে ডেবে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ কি হলো এটা? এক কানা চোখ দেশে দেখতেছে। আল্লাহ কি হলো এটা? তোমাকে যে আমি চোখ দিয়েছি, এই ইবাদতে তুমি করতে পারবে কি? তুমি জান্নাতে যাবে কেমনে? আল্লাহু আকবার কোন? কি নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? কি আমল করেছো বান্দা? আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কেউ পারবে না। আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দিয়ে বলবে, আল্লাহ কান ধরছি, আমি আর এই কথা বলবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মারহাবা কোন? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না আমি, চাই শুধু ক্ষমা তোমার, আল্লাহ চাই শুধু ক্ষমা তোমার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বের জালো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।